রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আবারও গতকাল থেকে এবং আজকেই পশ্চিমবঙ্গ থেকে বিহারে পৌঁছে যাবে এই ন্যায় যাত্রা। তবে আজ চোপড়াতে সেখান থেকে রাহুলের এই ন্যায় যাত্রা শুরু হবে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রাহুল গান্ধী তিনি সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং চোপড়া থেকে আজকে শুরু হচ্ছে রাহুলের এই যাত্রা। তারপর উত্তর 24 পরগনা হয়ে তা প্রবেশ করবে বিহারে। উত্তরবঙ্গের রাহুলের এই ন্যায় যাত্রা আজ চোপড়া থেকে ইসলামপুরে যাবে এবং তারপর বিহারে প্রবেশ করবে আজকে রাহুলের এই ন্যায় যাত্রা। আমরা এই নিয়েই কথা বলবো, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রতিনিধি সুচন্দ্রিমা, আজকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তা বাংলা থেকে বিহারে প্রবেশ করবে, কোন কোন রুট হয়ে যাবে আজকে এই ন্যায় যাত্রা? চোপড়া থেকে এই যে যাত্রা শুরু হয়েছে এবং সকাল 8টার সময় যাত্রা শুরু হয়ে আমরা এখন কিষানগঞ্জের দিকে যাচ্ছি, অর্থাৎ বাংলায় এখান থেকে কিন্তু বিহারে কিষানগঞ্জ এবং কিষানগঞ্জে প্রবেশ করে আজকে রাত্রি যাপনও সেখানে রয়েছে। তাই এই যে জাতীয় রাজনীতিতে যে পথ পরিবর্তন বিহারের হাত ধরে এবং সেখানে বিহারে হাতের সমর্থন এবার কতটা থাকছে কি না থাকছে সেটা কিন্তু আজকে নিজেদের শক্তি প্রদর্শনে একটা বড় চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে। যদিও এই পথ পরিবর্তনে আরজেডি কি ভিড় জোগাড় করতে পারবে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায়, তাদের মধ্যে থেকে কেউ সামিল হবেন? গোটা পরিস্থিতিতে বিজেপির থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখানে বিজেপি যে ভোটের রাজনীতি করে সাধারণ মানুষের নির্বাচনে যে ভোট তাকে গুরুত্ব না দিয়ে মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে যেভাবে সরকার তৈরি করে এবং সেখানে কংগ্রেস নেতৃত্ব বারংবার যেটা বলে যে ক্ষমতার অপব্যবহার করে তারা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে, সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে বিহারে মানুষকে কতটা ন্যায় দিতে পারে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটা কিষানগঞ্জ থেকে প্রবেশ করার পরে কিন্তু দেখা যেতে পারে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।